পাওয়ার্ড বাই নাসিম হজ কাপেলা। চলে যাচ্ছি আবারও আলোচনায়। জি মোহতারাম, আমরা আপনার কাছে জানতে চাই, আপনি আমাদেরকে দয়া করে একটু বলবেন যে সাওম বা মাহে রমজান 12টা মাসের মধ্যে এই রমজান মাস, এটার ফজিলত এত বেশি কেন? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাদ দুআ লিরাদ্দিল কদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের স্টুডিওতে উপস্থিত মান্যবর উপস্থাপক বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা মাওলানা লোকমান হোসেন দামাত বারকাতুহু, দেশে বিদেশে দূরের কাছে যারাই আজকে টিভি চ্যানেলের সামনে বসে আলোচনা দেখছেন, আমি সকলকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা, মোবারকবাদ। আমাদের বিজ্ঞ উপস্থাপক প্রশ্ন করেছেন সম এর ফজিলত। আমি আপনাদের সামনে চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ের ভিতরে এর ফজিলত বয়ান করার জন্য। মাহে রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, দি মান্থ অফ রমাদান ইন হুয়াজ রিভিলড দি কোরআন। রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই মাসটার ফজিলত এমনিতেই, রোজাদারের ফজিলত এমনিতেই প্রমাণিত হয় কোরআন নাজিলের কারণে। এই মাসে সিয়ামের এত ফজিলত দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারের সিয়ামের মাধ্যমে তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে, সওয়াবের আশায়, ইখলাসের সাথে, বিশুদ্ধ নিয়তে সিয়াম পালন করবে, তার জীবনের অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে এই সিয়ামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, এই মাসে একটি ফরজ আদায় করলে অন্যান্য মাসে 70টি ফরজের সওয়াব দেওয়া হয়। একটি নফল আদায় করলে অন্যান্য মাসের একটি ফরজের সওয়াব দেওয়া হয়। এই জন্য এই মাসের নেকি অনেক বেশি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমাল ইবনে আদামা ইউদাফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দিফ। মুসলিম শরীফের হাদিসে সম পর্বে আল্লাহ নবী বলেন, বনি আদমের প্রত্যেকটি সওয়াব 10 গুণ থেকে শুরু করে 700 পর্যন্ত বৃদ্ধি করা হয়। ইল্লা সম, রোজার ব্যাপারে বলা হয়েছে, তবে রোজার ক্ষেত্রে ভিন্ন। রোজার সওয়াব আল্লাহ নিজ হাতে দিবেন, তার মানে রোজার নেকি অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজানের রোজার মাধ্যমে বেশি বেশি নেকি হাসিল হয়, এটা আরেকটা ফজিলত। তৃতীয় ফজিলত হচ্ছে, মাহে রমজানের রোজার এত ফজিলত, আল্লাহ সিয়ামের সাথে, রোজার সাথে নিজের কানেকশন, নিজের সম্পৃক্ততা নিজেই ঘোষণা করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন যে রোজা বান্দা আমার জন্য রাখে, আমি নিজেই এর প্রতিফল দান করব। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আমরা যত ইবাদত করেছি সব আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ কোথাও বলেন আল হাজ্জুলি, আজ-যাকাতুলি। যেমন সূরাতুল আনআমে আল্লাহ বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইনডেড মাই প্রেয়ার অ্যান্ড মাই ওয়ারশিপ অ্যান্ড মাই ডেট অ্যান্ড মাই লাইফ আর ডিভোটেড টু দি আল্লাহ, দি লর্ড অফ দি ওয়ার্ল্ড। সব কিছু তো আল্লাহর জন্যই, কিন্তু স্পেশাল রোজার ক্ষেত্রে আল্লাহ বলেছেন, বান্দা রোজা আমার জন্য রেখে আমি নিজ হাতে এটার প্রতিফল দেবো। এটা আরেকটা সওমের ফজিলত। সুবহানাল্লাহ। এটার অনেকগুলি কারণ হতে পারে। কারণ রোজার ভিতরে লৌকিকতা নাই, রিয়া নাই। যেমন নামাজে রিয়া আছে। একটা লোক যদি সুন্দর পরিপাটি নামাজ পড়ে, সুন্দর সিজদা করে, সুন্দর রুকু করে, লোকেরা বলে লোকটি অনেক সুন্দর নামাজ পড়ে। আর যদি একটু জাকাত দিয়ে, বলে যে অনেক মালদার। হজ করলে বলে যে 2-3 বার হজ করেছে। প্রত্যেকটা ইবাদতে লৌকিকতা আছে, কিন্তু রোজা দেখানোর জন্য কেউ উপবাস থাকে না। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা রোজা আমার জন্য রাখে, আমি নিজ হাতের প্রতিফল দেব। রোজার আরেকটি ফজিলত হচ্ছে, রোজা মানুষকে জাহান্নামের আগুন থেকে অনেক দূরে সরাই দেয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের হাদিসে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর রেজামন্দির উদ্দেশ্যে একদিন রোজা রাখবে, আল্লাহ তাকে জাহান্নামের রাস্তা থেকে 70 বছরের দূরত্বে সরাই দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং এটাই রোজার ফজিলত। সময় সংক্ষিপ্ততার কারণে অনেকগুলি ফজিলত আমি বয়ান করতে পারছি না। আমরা সকলে কোরআন হাদিস অধ্যয়ন করে এই ফজিলতগুলি আমরা জানবো, মানবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। মোহতারাম, আপনি অত্যন্ত সুন্দর আলোচনা রেখেছেন, প্রাণবন্ত আলোচনা রেখেছেন। আপনি সওমের ফজিলত বর্ণনা করেছেন। সওমের ফজিলতের মধ্যে সবচাইতে বড় ফজিলতটা হলো
যে এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই মাসের ফজিলত এত বেশি হওয়ার কারণ হলো কোরআন নাজিল। শুরুতে বলেছি তো কোরআন নাজিলের কারণে মাসের ফজিলত বেশি। 11টা মাসের